किस्मत में जिनका मिलना है वो किस तरह भी मिल जाए। গানটা শুনছিলাম এতক্ষণ, কিন্তু বন্ধ করতে হলো কারণ তোমাদের সাথে একটু সময় কাটাবো বলে। তাই তা নাহলে তো কপিরাইট এসে যাবে। তাই গানটা বন্ধ করে আমি নিজের ফ্যাকাশে গলায়, খ্যাড়ে গলায়, খসখসে গলায়, ফাটা গলায় গানটা গাইছি আর তোমাদের বিরক্ত করছি। চলো মাশরুমগুলো কেটে নিই। যা সব সময় ভাবা হয় তার অনেকটাই করে ওঠা যায় না। ভেবেছিলাম এর মধ্যে কোনো একটা জায়গায় যাব এবং তার উপরে ভিডিওটা বানাবো। আপনাদের আগের ভিডিওতে আমি সেরকম বলেও ছিলাম, কিন্তু হয়ে উঠলো না। মাশরুম রান্নার জন্য লাগবে পেঁয়াজ, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কত জল, জলগুলো না চিপে নিলে না ভীষণ জল ছেড়ে যাবে এখানে। এগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভাজবো, তারপরে আর কি নর্মাল রান্না যেরকম হয় সেরকম আদা রসুন বাটা দেবো, একটু গরম মশলা দেবো। কাল বাজার থেকে মাশরুমগুলো নিয়ে এসেছিল। রিজু খুব ভালো খায়, দাদার দেখা দেখি ভাইও এখন ভালো খাওয়া শুরু করেছে। আগেও খুব একটা ভালো খেত না, মানে আমি আয়ুষের কথা বলি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে নেবো, একটু মজে আসতে পরে তারপরে একটু আদা রসুন বাটা দেবো, তারপরে যা বেসিক মশলাগুলো দেওয়া হয় ওইসবই দিয়ে দেবো। আমি এই রান্নাটা বেশি একটা করি, ওটা পছন্দ করি না বলে করতেও চাই না। ছেলেরা যে কি ভালো খায় ভগবান জানে। পেঁয়াজ রসুনের জিনিসের টমেটো পড়বে না এমন তো হতেই পারে না। ঢুকিয়ে দিলাম এর ভেতরে এটা। চলো নুন হলুদটাও দিয়ে দিই, আদা রসুন বাটাটা একটু পরে দিচ্ছি। একবারে আমি নুন হলুদ দিতে পারি না, 2-3 বার না দিলে হয় না। একবার ঘপ করে যে দিয়ে দেবো পরিমাণ মতন সেটা আমার হয় না। আমি আর আমার কর্তা কেউই মাশরুমটা খুব একটা পছন্দ করি না, রান্না করলে খেয়ে নিই এই আর কি। তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো? চেরি ফলগুলো খেতে যা না সুন্দর, তার থেকে দেখতে বেশি ভালো লাগে, তাই না বলো? একদম লাল টুকটুকে, কি দারুণ লাগে দেখতে। টেস্টটাও খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে চেরি ফল খেতে। তোমাদের কেমন লাগে? সুন্দর না দেখতে? আজকাল এরকম কালারগুলো হয়, দেখো ভালোই তো লাগছে। আদা আর রসুনের পেস্ট, রসুনটা অল্প একটু দিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, মাশরুম আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আর কী কী উপায়ে রান্না করেন? আজকে আবার একটু বেরানোর আছে, হয়ে গেছে মোটামুটি কষানো। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাশরুমগুলোকে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রংটা বেশ ভালোই এসছে তো। হয়ে গেছে ব্যাঙের ছাতার মাথার তরকারি। এখন শুধু একটু গরম মশলা দেব, নামিয়ে নেব। দেখে বেশ ঠিকঠাকই তো লাগছে। ফু দিলাম, তাও গরম রয়েছে। ঠিকঠাকই আছে, সামান্য একটু মিষ্টি দিলে ভালো হবে। এবার আমি দেবো না, দিতে লাগবে। তো আমি নিউ মার্কেটে চলে এসেছি। আমি নিউ মার্কেটে আমার আসা দরকার ছিল, কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করব। তারপরে রিজু আসবে, রিজুর সাথে আমার কিছু কেনাকাটি আছে, সেই কেনাকাটিটা করে তারপরে যাব। তো চলো যাই, আমার কাজটা আগে কমপ্লিট করি। অ্যাকচুয়ালি আমার কিছু চুড়িদার অল্টার করতে দেওয়া ছিল, সেগুলো বানানো হয়ে গিয়েছিল, তাই নিতে এসেছি। সো আমি যেখানে আসার কথা ছিল সেখানে আসলাম। এই চুড়িদারগুলো নেওয়ার ছিল, অল্টার করতে দিয়েছিলাম, সো সেগুলো নিয়ে চলে যাচ্ছি। এরপরে আসছি দাদা, আচ্ছা ওকে, পরে আবার আসবো। At the
সোজা কলেজ থেকে এখানে চলে এসেছিল। ওর ইউনিফর্মের দরকার ছিল, সেটাই কিনতে আমরা এখানে এসেছিলাম। হয়তো আরও কিছু কেনাকাটি করতাম, কিন্তু রিজু কলেজ থেকে ডিরেক্ট এখানে এসছে তো ওর শরীরটা আর দিচ্ছে না, তাই আর বেশি কিছু কেনাকাটি না করে সোজা বাড়ি গেলাম। মাঝে মাঝে তোমাদের কাছ থেকে একটা কথা জানতে আমার ভারী ইচ্ছা হয়, কিন্তু কখনো জানতে চাইনি, আজকে জানতে চাইছি। জিজ্ঞাসা করি তাহলে। আমি যেমন ব্লগ ভিডিও বানাই, আবার রিলস ভিডিও বানাই। রিলস ভিডিও মানে মুভিজ, সঙের ওপর যে সমস্ত রিলসগুলো হয় সেগুলোও বানাই। যদি জানতে পারতাম তোমাদের কোনটা বেশি ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগতো। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যারা ব্লগ ভিডিও বানায় তারা কিন্তু এই সঙের ওপরে রিলস ভিডিও খুব একটা বানায় না, নিজের ভয়েস দিয়েই যা ভিডিও বানানোর বানায় তারা। কিন্তু আমার ওই রিলস ভিডিওগুলো বানাতে বেশ ভালো লাগে, তাই আমার নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিই বলেই ওইটুকু করি। তুমি কোনটা বেশি পছন্দ করো, রিলস ভিডিও না ব্লগ ভিডিও? পারলে জানিও। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে এখন আর বলছি না যে পরের ভিডিওটা কিসের ওপর থাকবে। যদি কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, তাহলে ভিডিওটা তার ওপরেই হবে। আদারওয়াইজ এরকমই কিছু না কিছু থাকবে। যাই হোক না কেন, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। অনেকক্ষণ ধরে ওর মাথায় ম্যাসাজ করছি, যতবারই জিজ্ঞেস করছি হয়েছে, বলে আর না যে হ্যাঁ হয়েছে। আমার এবার হাত ব্যথা হয়ে গেছে, তারপরে ধাক্কা মেরে ঠেলে উঠিয়ে দিলাম ওকে।